শপথ। আরে মাসিমা যে, আমি দীপ্তমান চ্যাটার্জি, আমাকে চিনতে পারছেন তো? তোকে চিনবে না? তুই তো লোকেশের শত্রু। এই কোর্টে লোকেশকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলি না? এই দেখুন, ওগুলো কোর্টের ব্যাপার, কোর্টেই মিটে গেছে। এমনিতে কিন্তু ওনাকে আমি কাকু বলি। তুই একবার পুলিশ নিয়ে এখানে এসেছিলিস, তখনও লোকেশের ক্ষতি করবার চেষ্টা করেছিলিস। এখন আবার আমার বাড়িতে এসে উঠেছিস। দেখুন, এখন কিন্তু আপনাদের অতিথি আমি। অতিথি? আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ থাকতে পারে না। তুই কেন এসেছিস সে হিসাব আমি পরে নেব। তবে এই বাড়িতে থেকে আমার লোকের কোনো ক্ষতি করার চেষ্টা করলে তাকে কিন্তু আমি জ্যান্ত ছেড়ে দেব না। এইবার বুঝতে পারছি যে লোকেশ কাকু কেন আপনাকে এত শ্রদ্ধা করে। কে? না মানে এত ভালোবাসে আর কি। দীপ্তমান কেন যে ওনার সাথে এত কথা বলছে, কোনো কেলেঙ্কারি না হয়। একটা ব্যাপারে একটু কৌতূহল হচ্ছে, আপনার জামিনটা কে করালেন? আমার বাবা? আমার বাবাকে তো নিশ্চয়ই আপনি চেনেন। সর্বনাশ, মা না আবার সতীশ মজুমদারের নাম বলে দেয়। হ্যাঁ, অংশুমান চ্যাটার্জি। হ্যাঁ, সে করাবে আমার জামিন? তোরা বাপ ছেলেতে মিলে যা খেলা খেলছিস আমার লোকের সঙ্গে, যা গিয়ে মা শুনুন, বলছিলাম আপনি তো চলে এসেছেন, কি রান্না করতে হবে যদি বলে দেন আমাকে। আহা, তোর এখনই আসতে হলো? কি ভেবেছিস কিছু বুঝি না? কারো কথা খেলা চলছে আমার বাড়িতে, সব খেলা থামাবো আমি। বন্যা কি বলা থেকে ওনাকে আটকা কি সেটা? আর তিজন তিওয়ারিকে ছাড়ালি বা কে? লকি, লকি, আরে লকি! আরে কি হলো কি? হ্যাঁ, বাড়িতে এসে চেঁচামেচি শুরু করে দিয়েছো? আমার গয়না কোথায়? শুনলাম বন্যা রেখে দিয়েছে। আচ্ছা নিয়ে আয় ওর কাছ থেকে। শোনো 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 কথাটা শোনো। আরে বাবা শোনো না, বসো এখানে বসো। শোনো, এখন গয়নাগুলো মাউনির কাছ থেকে চাওয়া যাবে না, অনেক ব্যাপার আছে, আমি সব কথা এখন তোমায় বলতে পারছি না, ঠিক আছে? তোর ব্যাপার তুই বোঝ, কিন্তু গয়না আমার ফেরত চাই বাস। কি বোঝাবো এখন একে? আমি তো বলছি এখন গয়নার কথা মাউনিকে বলা যাবে না, কতবার বলবো তোমাকে? তুই তো এই কদিনে একেবারে বদলে গেছিস। বন্যাকে তুই ভয় পেতে শুরু করেছিস। আমি কাউকে ভয় করি না, লোকেশ তিওয়ারি কাউকে ভয় করে না, সে শুধু ঠিক সময় ঠিক কাজটা করে। তোর মায়ের একটাই শখ ছিল, গয়না, সেটাও তুই বন্যার হাতে তুলে দিয়েছিস। আর তুই বলছিস ঠিক কাজ করেছিস? তোর মাকে আর আগের মতো ভালোবাসিস না। শোনো শোনো, একটু মাথাটা খাটাবার চেষ্টা করো। হ্যাঁ, একটু মাথাটা খাটাও। আমি তো বারবার বলছি এখন বাড়িতে যা পরিস্থিতি, গয়নার কথা মামুনিকে বলা যাবে না। সতীশ মজুমদারের নাতিটা যতদিন আমাদের বাড়িতে আছে ততদিন কিচ্ছু বলা যাবে না। ভাগাচ্ছিস না কেন এই বাড়ি থেকে ওকে? আরে আস্তে ভাগাবো, ঠিক সময় ভাগাবো, কিন্তু এখন আমার দরকার ওকে চোখের সামনে রাখা। তারপর ঠিক টাইম হলে ওকে দাদুটাকে সামলে নি, তারপর তো নাতিটা। আর একটা কথা বোঝো মা, যেভাবে আমরা তোমাকে ছাড়িয়ে এনেছি না, এই সতীশ মজুমদার কিন্তু আমাদের উপর হেভি খোঁজে আছে। তো ওর সঙ্গে আমার গয়না কি সম্পর্ক? আরে আবার গয়না গয়না করে, এক কথা গয়না। তুমি তো ছিলে না বাড়িতে, জেলে ছিলে। আমার বাড়িতে কি হয়েছিল জানো? রেড হয়েছিল, ইনকাম ট্যাক্স রেড করেছিল। আর আমাকে সাবধান কে করেছিল? ওই সতীশ মজুমদার। তো আবার যদি এই বাড়িতে রেড হয়, সতীশ মজুমদার আর আমাকে সাহায্য করবে? কি বলতে চাইছিস? বন্যার কাছে গয়না থাকলে সাবধানে থাকবে, আর আমি সাবধান মতো রাখতে পারতাম না? আমি এই কথাটা কখন বললাম? সালা, আমি বলছি এখন আমাদের একটু পা মেপে মেপে চলতে হবে, ব্যাস। তুই আজকাল বন্যাকে খুব বিশ্বাস করছিস, ভালো, আর বন্যাও সেটাই চায়। কাজটা ঠিক করছিস কি ভুল করছিস সেটা ভেবে আমাকে জানা। আর ততক্ষণ
আমি না খেয়ে থাকবো। হ্যাঁ দীপ, বলো কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে ফোন করলাম কনগ্রাচুলেশন জানানোর জন্য। তিজন তিওয়ারিকে তাহলে জামিনটা তুমিই করালে বাবা? উনি ফিরে এসছেন বাড়িতে? হ্যাঁ, ফিরেও এসছে আর নিজের স্বরূপ দেখাচ্ছেন, আমিও দেখছি। কি করে বলি যে কাজটা আমি করিনি, করেছে ওর দাদু, তো শুনলেই রেগে যাবে। আচ্ছা শোনো দীপ, ওই মহিলা কিন্তু যথেষ্ট বিপজ্জনক। যতটা পারবে ওর সঙ্গে দূরত্ব বজায় রেখেছো। জানি বাবা, শুধু আমি কেন, আমার তো মনে হয় এ বাড়ির 2-4 জন বাদ দিয়ে সবারই ওনার থেকে দূরত্বে থাকা উচিত। কিন্তু তাও তুমি সবার মাঝে ওনাকে এনে ফেললে। কি মনে হয় তোমার, জেলখানায় থাকলে উনি বেশি দূরত্বে থাকতেন না? শোনো, আমি বুঝতে পারছি তুমি যথেষ্ট ইরিটেটেড, এক্সাইটেড, তোমার খারাপ লাগছে, কিন্তু তাও তোমার কিচ্ছু করার ছিল না, কারণ তুমি লোকেশ তিওয়ারির উকিল, তাই তো? আচ্ছা বাবা, শ্যামা তিওয়ারির খুনের কেসে দুজনের একসাথে জামিন হওয়াটা মুশকিলের। কোন ধারায় সম্ভব হলো সেটা বলবে আমার? দীপ, আমরা তো এই নিয়ে কথা বলবোই। আমার মনে হচ্ছে তোমার মা আমাকে খেতে ডাকছে, আমি পরে কথা বলি। জামিনটা কে করালো বাবা? তুমি তো বেআইনি কোনো কাজ করো না, তাহলে কি লুকোতে চাইছো? না না, লুকোবো কেন? আমি কিন্তু জানি বাবা, লোকেশ কাপুর মা আমাকে নিজে বলেছেন তুমি জামিনটা করাও। তাহলে কে করাও? তাহলে কে, সেটা কি তোমাকে বলে দিতে হবে? দাদু? বাবা? হ্যালো, ও তাহলে এই কথাটা চাপা দেওয়ার জন্যই তিজন তিওয়ারিকে বন্যা তখন থামিয়ে দিয়েছিল। আই সি। বন্যা তার মানে চেষ্টা চরিত্র করে নিজের বুদ্ধিতে জামিনটা করিয়েছে। তার দাদুকে ইউজ করার ব্যাপারটা তাহলে বন্যারই। কি হয়েছে সোনা, তুই কেন এত ভয় পাচ্ছিস? আমি আছি তো, দেখবি কিচ্ছু হবে না। তুমি সবকিছু ঠিক করতে পারবে না বন্যা। মুন্নি, তুই আমার ঘরের সামনের এই দাওয়াটা এগিয়ে খেল, আর কেউ যদি আসে আমাকে বলে দিবি না। যা। এটা আমার ঘর দীপ্তমান, আপনি কেন এখানে এসেছেন? বাড়িতে এত লোক আছে, কেউ যদি দেখতে পায় কি হবে বুঝতে পারছেন? নিজের একটা বিপদ না বাদিয়ে আপনি ছাড়বেন না। না, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করেন। মুন্নিকে পাহারাদার রেখে তুমি এখনকার মতন বেঁচে যেতে পারবো না, কিন্তু তুমি জানো না তুমি কোন সাপের গর্তে হাত ঢুকিয়েছো। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না দীপ্তমান। তিজন তিওয়ারিকে ছাড়ানোর জন্য তুমি দাদুকে ইউজ করেছো। আপনাকে কে বলল? সেটা জানাটা জরুরি নয়। আমি বুঝতে পারছি না, তিজন তিওয়ারির সাথে যখন উঠোনে কথা বলছিলাম তখনই বুঝতে পারছিলাম তুমি কিছু একটা লুকোচ্ছ, কিন্তু কি সেটা? তুমি সেটা কেন নিচ্ছ বন্যা? আমার আর কোনো উপায় ছিল না দীপ্তমান, তা না হলে দিদিকে জেলে যেতে হতো, তাই আঙুলটা আমাকে একটু ব্যাকাতেই দিল। কিন্তু কিন্তু তাই বলে দাদু, সতীশ মজুমদার। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দাদুর যদি এটা করার হতো তাহলে অনেক আগেই করে ফেলতে পারতো, করেনি, তার মানে নিশ্চয়ই কোনো কারণ ছিল। আপনি কি আপনার দাদুর হয়ে এখানে ওকালতি করতে এসেছেন? না, তোমাকে সাবধান করতে এসেছি। আমাকে সাবধান? হ্যাঁ, আমি জানি তুমি এমন কোন সিচুয়েশন দাদুর সামনে হাজির করেছিলে যার জন্য জামিন করাতে দাদু বাধ্য হয়। দাদু কিন্তু এর বদলা নেবে। কিন্তু এই সবকিছুর মধ্যে তো আমি ছিলাম না দীপ্তমান। পুলিশের কাছে আইন অনুযায়ী মা মায়ের মতো করে বয়ান দিয়েছে, আর তার ভিত্তিতেই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল বন্যা। দেখুন দীপ্তমান, লোকেশ তিওয়ারির সঙ্গে আপনার দাদুর এই লুকোচুরি খেলাটা অনেকদিন ধরে চলছে, আর সেটা আপনি খুব ভালো করে জানেন। তুমি জানো না, সতীশ মজুমদারকে তুমি জানো না। লোকেশ তিওয়ারিকে এক হাতে কিনে 10 পার অন্য হাতে বেছে দেবে। তুমি কি মনে করো দাদু এই নিয়ে লোকেশ তিওয়ারিকে চার্জ করবে না? তো তো লোকেশ তিওয়ারিকে আমি যতদূর চিনি, এরকম কোন সিচুয়েশন হলে তোমার দিকে বন্দুকের নলটা করে দেবে। জানি, আর তার জন্য আমি একদম তৈরি। তোমরা কেন বুঝতে পারছো না? আমি তোমার ভালোর জন্যই। সুদামাই, বলি চাচি এদিকে আসছে। সুদামাই, কাকুটা তোমার বকছিল কেন? না রে, বকছিল না,
পথ দেখাচ্ছিল। দেবেরজি, কে? সব তো ঠিকঠাক? হ্যাঁ, মা ফিরে এলো, পুলিশ এলো না, খুশ? হ্যাঁ হ্যাঁ খুশ। এই বাড়িতে যা ঘটছে এখন, তাতে মাজির ফিরে আসাটা খুব দরকার ছিল। বাবা, কি হচ্ছে বাড়িতে? খুব পাপ কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, যে মা ভগবান হয়ে ফিরে এসছে। পাপ পুণ্য আমার সব কেমন গুলিয়ে গেছে দেবজি। আরে গুলিয়ে যাবে, গুলিয়ে যাবে কেন? আরে এই দেখো না, পুলিশ তোমায় ধরলো না, বলেছিলাম মাকে ফিরিয়ে আনবো, মা ফিরে এলো। হ্যাঁ, সব ঠিক আছে, সব আগের মতো হয়ে যাবে। সব আগের মতো হবে কি দেবেরজি? দেবেরজি, মাঝি কিছু খাচ্ছে না। কি হয়েছে? হ্যাঁ, আমরা অনেক বুঝিয়েছি, লেকিন মাঝি বলছে আপনার সাথে কথা বলে তবেই খাবে। যাও, আমি দেখছি। হ্যাঁ, মাধবীর সঙ্গে কথা হলো আপনার? দেখো অংশু, তোমার সাথে আমার কিছু কথাবার্তা বলা দরকার। এই মাধবী এখন যা বলছে বা করতে চাইছে, তাতে তোমার একটা স্পষ্ট মতামত থাকা উচিত। আমার মনে হয় একমাত্র তুমি ওকে থামাতে পারবে। আমি মাধবীকে? কেন? দেখুন, মাধবী যদি শুধুমাত্র আমার স্ত্রী হিসেবে কোনো ডিসিশন নিত, তাহলে হয়তো আমার বলার জায়গা থাকলেও থাকতে পারত। কিন্তু মা হিসেবে এখানে মাধবী ডিসিশন নিয়েছে, সেখানে আমি কি বলতে পারি? তার মানে তুমি মাধবীকে সমর্থন করছো? হ্যাঁ, বলতে পারি, কারণ এর সঙ্গে তো দীপের ভালো মন্দ জড়িয়ে রয়েছে। আর কি জানেন, মাধবী মা হিসেবে অত্যন্ত ভালো একজন মা। ও মা হিসেবে যে ডিসিশনটা নেবে, তাতে দীপের ভালো হবে বলেই আমার বিশ্বাস। কই, তোমার মুখে এ ধরনের কথা তো আগে শুনিনি। ওই যে অজিতের সানানের মেয়েটাকে নিয়ে দীপ যা শুরু করেছিল, তাতে মাধবী যখন আপত্তি করলো, তখন তো তুমি বিরক্ত হয়েছিলে। ওইটুকুই, কিন্তু তার বেশি কিছু করিনি। আমি আটকেছি মাধবীকে, আটকাইনি তো। যাক, এখন আবার আর অন্য কিছু মাথায় আসছে না। শুধু দীপের জন্যই মাধবী এরকম? দেখুন বাবা, আমরা সকলে জানি যে দীপ অনিচ্ছেতে এই ঘটনাটার সঙ্গে জড়িয়ে গেছে, তার কোনো ইচ্ছে ছিল না। এবং জড়িয়ে গিয়ে ও একটা রাস্তায় চলেছে যেটা ওর পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, এবং আপনি কিন্তু এর জন্য দায়ী। মাধবীর মতো এটা আমিও মনে করি। বেশ, তুমি এদিকে মাধবীকে সামলাও, আমি দেখছি যাতে দীপের মধ্যে জড়িয়ে না পড়ে। দীপের যা ক্ষতি করার তুমি করে দিয়েছো বাবা, ওর জন্য তোমাকে আর ভাবতে হবে না, প্লিজ। ভুলে যাস না, দীপ আমার একমাত্র নাতি, এবং আমি দীপকে এখানে ফেরত নিয়ে আসবো। তোদের এ নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। বাবা, দীপকে ফেরত আনার জন্য তুমি কি করতে চাইছো, কি করবে? আরে কিছু তো খাও, জেলে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, শরীর খারাপ। হ্যাঁ মাঝি, খালি যে না। এই টুনটুন, ডাক তো ডাক, ছোটি ভাবিকে ডাক। আমায় ডেকেছিলেন? হ্যাঁ, শোনো, পরে কথা হবে, আগে মা সব গয়না নিয়ে এসো, যাও। কি হলো? এই নিন মা, আপনার গয়না পরে নিন। আপনাকে গয়না ছাড়া মানায় না। এইটুকু গয়না ছিল আমার? এ 10 গুণ গয়না ছিল, সবটা আমার চাই। কি মুশকিল, আপনি সব গয়না তো একসাথে পরে থাকতে পারবেন না। যতটা পড়তে পারবেন তার চেয়ে অনেক বেশি আছে মা, আপনি দেখুন।
ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারবেন। ভগবান, মায়ের গয়না সেগুলো নিজের কাছে রেখে দিয়ে মাইকেই বলছে যে মাই কতটা গয়না পড়তে পারবে কতটা পড়তে পারবে না। লক্ষ্মী ভাইয়া, আর তুমি এগুলো চুপচাপ বসে বসে দেখছো? এই শোনো, মা খাওয়া দাওয়া করছে না, হ্যাঁ? সব গয়নাগুলো বার করে দাও। এটা না হলে কিন্তু মার শরীর খারাপ হয়ে যাবে, মা খাওয়া দাওয়া করবে না। কি 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 চাইছো তুমি? বার করে দেবে কি দেবে না? এই নিয়ে সম্ভবত আপনার সঙ্গে আমার আগে কথা হয়ে গেছে। তাহলে মাকে কেন টানছেন? আর মা, তাছাড়া আপনি তো সব গয়না একসাথে পড়বেন না, সবটা নিজের কাছে রাখতে হবে এমন তো কোনো মানে নেই। দেখ দেখ লক্ষ্মী, তুই দেখ আমি কদিন ছিলাম না, সংসারে কি হাল করেছিস দেখ, কাকে বিশ্বাস করেছিস। মাই, ও যে গয়নাগুলো তোমাকে দিয়েছে না ছোটি পাবি, ওই গয়নাগুলো আমার ঘরে রেখে আমাকে তো চোর সাজিয়েছিল, এখন ওগুলোই আবার তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে। রে বন্যা, মাঝির গয়না দিয়ে দে। তুই কি ভাবছিস দেবজি সারা দিন রাত এখানে বসে থাকবে, হ্যাঁ? আর মাঝি খাওয়া দাওয়া কিছু করবে না? আমার যা বলার ছিল সবটা বলা হয়ে গেছে। আর কিছু জিজ্ঞেস করার আছে আপনার? এই একদম বেশি বার বাড়বে না, হ্যাঁ? ঝড়ে পড়ে যাবে। আপনার সংসারের চাবিটা দেখে নিন আর খেয়ে নিন। আপনি মুন্নির ঠাকুমা, একটা সামান্য বিষয় নিয়ে আপনি যদি এমন করেন তাহলে ও কি শিখবে বলুন তো? খেয়ে নিন। এই, মার গয়না ফেরত না দিয়ে ঘর থেকে বেরোবে না। না, ফেরত দেব না। এ বন্যা, এসব গয়না নিয়ে তুই কি করবি? নিজে পরবি? সব গয়না আমার লক্ষ্মী বেটা কিনে দিয়েছিল, ও সব লক্ষ্মীর টাকায় কেনা। একদম ঠিক বলেছেন মা, ওই সব গয়নাগুলো আপনার ছেলের পয়সায় কেনা। তাই গয়নাগুলোর ওপর আপনার বা তার থেকে অনেক বেশি অধিকার আরো একজনের আছে। তা কার আছে? তোমার? লোকেশ তিওয়ারির একমাত্র সন্তান মুন্নির। এই সব গয়নাগুলোর ওপর মুন্নির অধিকার সব থেকে বেশি। বাচ্চাকে বড় করে তোলার জন্য প্রত্যেক বাবা মারই উচিত ছোটবেলা থেকে কিছু সিকিউরিটি মানি জমা করে রাখা। মুন্নির মা হিসেবে আমি ঠিক সেটাই করেছি। ও বড় হওয়ার পর ওগুলো যেমন দরকার হবে ও ঠিক সেভাবে ব্যবহার করবে। আরে এ বন্যা, তুই কি ভাবছিস সারা জীবন তুই এ বাড়িতে থাকবি? তোর তো মঙ্গলসূত্রের বাঁধনই নেই। মঙ্গলসূত্রের বাঁধন নেই বলে একজন মা হিসেবে সন্তানের মঙ্গল চাইবো না, তেমনটা তো হতে পারে না দিদি। ভবিষ্যতে আমি যেখানেই থাকি না কেন ওই গয়না মুন্নিরই থাকবে। আরে এ বন্যা তেরি, बस बस जाओ, बाहर जाओ सब, सब जाओ बाहर। বলছিলাম কি, এখন তাড়াহুড়ো করাটা ঠিক হয় না, বুঝলে তো? খেপে আছে, পরে ওকে আস্তে আস্তে বুঝিয়ে টুঝিয়ে সব ঠিক। চুপ, একদম চুপ। কি আশ্চর্য! তোর সামনে মেয়েটা এত কিছু ভুলে গেল, তুই ওর জিভটা টেনে ছিঁড়ে নিলি না? চুপচাপ শুনে গেলে? আরে বলছি তো, সব কি এরকম তাড়াহুড়ো করলে হয় নাকি? আমি আমি ঠিক করে দেবো সব, তুমি বোঝো ব্যাপারটা। যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝেছো তুমি? তুই তোর বইয়ের চাকর হয়ে গেছিস, জরুকা গুলাম।